একটার পর একটা মিসাইল ছোড়া হচ্ছে, আকাশে ঝাঁকে ঝাঁকে ড্রোন উঠছে, মধ্যপ্রাচ্যের আকাশ যেন লাল। কাতার, বাহরাইন, ইসরায়েল সব জায়গায় সতর্ক সাইরেন বাজছে। ইরান বলছে এটা তাদের জবাব, কিন্তু প্রশ্ন হলো এই জবাব কি পুরো অঞ্চলকে বড় যুদ্ধে ঠেলে দেবে? সাম্প্রতিক উত্তেজনার পর পরিস্থিতি হঠাৎ করেই ভয়াবহ রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের টানাপোড়েনের পর ইরান এবার সরাসরি শক্তি প্রদর্শন শুরু করেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের ঘাঁটি, কুয়েতের আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের কিছু সামরিক স্থাপনা সতর্ক অবস্থায় রয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, সব দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে অঞ্চলে সত্যি উত্তেজনা বেড়েছে এবং একাধিক ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে। ইরান দীর্ঘদিন ধরেই তাদের ড্রোন প্রযুক্তির ওপর জোর দিচ্ছে। বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোন আন্তর্জাতিকভাবে পরিচিত। এই ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এবং দূরপাল্লার বিস্ফোরক বহন করতে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন। ইরানের দাবি তারা ব্যাপক হারে এসব ড্রোন উৎপাদন করেছে এবং প্রয়োজনে দ্রুত মোতায়েন করতে পারে। তবে ৮০,০০০ বা দিনে ৪০০ ড্রোন তৈরির মতো সংখ্যাগুলো নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সন্দেহ রয়েছে। এমন বড় সংখ্যার উৎপাদন বাস্তবে কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক আছে। এদিকে ইসরায়েলও চুপ নেই। দেশটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন শহরে সাইরেন বাজানোর খবর পাওয়া গেছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। মধ্যপ্রাচ্যে তাদের বহু সামরিক ঘাঁটি রয়েছে, বিশেষ করে পারস্য উপসাগর ঘিরে। যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহর বাহরাইনে অবস্থান করছে, যা পুরো অঞ্চলে তাদের নৌ ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হলে সেটি শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক উত্তেজনাও বাড়িয়ে দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির প্রশাসন দীর্ঘদিন ধরে বলছে তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত। তাদের মতে শক্তিশালী ড্রোন ও মিসাইল তাদের বড় অস্ত্র। একই সঙ্গে তারা দাবি করে তাদের প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক উন্নত। ড্রোনগুলোতে আধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম ব্যবহার করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে প্রচার করা হয়। অন্যদিকে পশ্চিমা দেশগুলো বলছে পরিস্থিতি আরও খারাপ হলে তা পুরো অঞ্চলে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে যুদ্ধের আগুন জ্বলে উঠলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে, যার প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনেও। এখন প্রশ্ন, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেবে? এখনো পর্যন্ত দুই পক্ষই শক্তি প্রদর্শন করছে, কিন্তু সরাসরি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়নি। অনেকেই আশা করছেন আন্তর্জাতিক কূটনীতি হয়তো এখনো পরিস্থিতি ঠান্ডা করতে পারবে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা শান্ত থাকার আহ্বান জানিয়েছে। তবে বাস্তবতা হলো উত্তেজনা এখন তুঙ্গে। একটি ভুল সিদ্ধান্ত, একটি বড় হামলা পুরো পরিস্থিতি বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্য বহু বছর ধরেই সংঘাতের অঞ্চল। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে তার ছাপ পড়বে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। একদিকে ইরানের শক্তি প্রদর্শন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তুতি। এর মাঝখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে আছে। কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এসব দেশে প্রবাসী বহু মানুষ কাজ করেন। তাদের নিরাপত্তাও এখন বড় প্রশ্ন।